হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকের সকালটা আমাদের বাড়ির এই সুন্দর ফুল গাছটার মতোই একদম তাজা আর স্নিগ্ধ। সকালে ঘুম থেকে উঠে যখন এই ফুলের দিকে তাকাই, মনটা কেমন যেন এক নিমেষে ভালো হয়ে যায়। চারপাশের এই সবুজ ও সুন্দর ফুলগুলো আমাদের কত পজিটিভ এনার্জি দেয়, তাই না? এই সুন্দর সকাল আর মিষ্টি ফুল গাছগুলো দিয়েই ভাবলাম আজকের নতুন ব্লগটা শুরু করি। তো তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। রিসেন্টলি আমাদের এই নয়নতারা গাছগুলোতে অনেক বেশি করে ফুল ফোটা শুরু হয়েছে। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো। আর আমাদের ছাদের একটা পাশে সানসেটের ওপরেও দেখো একটা ফুল গাছ হয়েছে, আর সেখানেও কিন্তু অনেক কটা নয়নতারা ফুল হয়েছে। তো যাই হোক, সকালবেলা একটু ফুল গাছগুলো দেখে এসে এক গ্লাস জল খেয়ে নিয়েছিলাম, আর তার একটু পরে 4টে আমন্ড খেয়ে নিয়েছিলাম। আজকের সকালটা সুন্দর হলেও মনের মধ্যে কিন্তু একটা ছোটোখাটো যুদ্ধ চলছে, কারণ আজ আমাদের গোলু সোনার ভ্যাকসিন দেওয়ার ডেট। গোলুর 16 মাস পূর্ণ হয়েছে, আর 16 মাস পূর্ণ হওয়ার পরের ভ্যাকসিনটাই আজকে ওকে দেওয়া হবে। তোমরা তো জানোই, ভ্যাকসিনের নাম শুনলেই মায়েদের কেমন একটা কষ্ট হয়, আবার আনন্দও হয়, যেহেতু এটা ওদের সুরক্ষার জন্য। এই ভ্যাকসিন দেওয়ার পর ওরা কতটা কাঁদবে, রাতে জ্বর আসবে কি না, এইসব চিন্তায় মনটা খুবই অস্থির হয়ে ওঠে। কিন্তু তাও বাচ্চার সুরক্ষার জন্য তো দিতেই হবে। তাই সকাল সকাল রান্নাবান্না আর খাওয়া দাওয়াটা একটু চটপট সেরে নিচ্ছি, যাতে ঠিক সময়ে হেলথ সেন্টারে পৌঁছতে পারি। আজকে বেশি কিছু রান্না করা হয়নি, যেহেতু আজকে গলুর পেছনে অনেকটাই সময় যাবে। তার জন্য সাধারণভাবে সবজি দিয়ে মাছের ঝোল করা হয়েছে, গলুর জন্য আলাদাভাবে পাতলা করে মাছের ঝোল করে নিয়েছি। আমাদের হেলথ সেন্টারটা একদম আমাদের বাড়ির পেছনেই, হেঁটে মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগে। আর এখন গলুকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই দুটোতে ব্যথা ব্যথা হবে না। হাতে ধরে রাখবে। এই তো চেপে ধরো। এটা চেপে ধরো। গেলে শান্ত আছে গো। হ্যাঁ, নাহলে 1.5 বছর ইনজেকশন দিতে আমার খুব কষ্ট হয়। সব বাচ্চা। না বাবা হয়ে গেছে। না নিয়ে চলে নিজের সন্তানের এই কান্নাটা দেখে নিজের চোখেই জল চলে আসে, কিন্তু পরক্ষণেই আবার নিজেকে বোঝাই যে সাময়িক এই কষ্টটাই ওর সারা জীবনের বড় বড় রোগ থেকে ওকে রক্ষা করবে। ভ্যাকসিন দেওয়া হয়ে গেলেই ওর কান্নাও থেমে গিয়েছে। ভ্যাকসিন দিয়েছে? তুমি ভ্যাকসিন দিয়ে এসছো? তোমাকে কটা ব্যথা দিয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, কটা ব্যথা? হ্যাঁ, ব্যথা দিয়েছে। আর তুমি খেলে বেড়াচ্ছ, তোমার ব্যথা হচ্ছে না? হয়েছে, ব্যথা হয়েছে? কানু করেছো? কানু করেছো? তুমি কানু করেছো? সবাইকে বলো আমি ভ্যাকসিন দিয়েছি। বলো, কোথায় ভ্যাকসিন দিয়েছে তোমাকে? এখানে হাতে ভ্যাকসিন দিয়েছে? ছোড় না বাবা। ঠিক আছে, চলো সবাইকে টাটা করে দাও। টাটা। তারপর গোলুকে ওর মাছের ঝোল দিয়ে অল্প করে ভাত খাইয়ে দিয়েছিলাম। খেয়ে ওঠার একটু পর থেকে ওর পায়ে ব্যথা শুরু হয়েছিল। নার্স দিদি বলেই দিয়েছিলেন যে 3 দিন এই ব্যথাটা থাকবে, ও হয়তো ঠিকমতো হাঁটতে পারবে না। তো সত্যিই বাড়িতে আসার কিছুক্ষণ পর থেকে এই ব্যথাটা ওর শুরু হয়ে গিয়েছিল। তাই আমি কিছুক্ষণ পরপরই ওকে এরকম ঠান্ডা জলের পট্টি করে দিচ্ছিলাম। এই অবস্থায় ওকে কখনোই দেখিনি, এরকম চুপ করে আমার কোলে কখনোই ও শুয়ে থাকে না। যাই হোক, ব্যথা হচ্ছে বলে এইভাবে শুয়ে আছে। খুবই খারাপ লাগছিল ওকে এই অবস্থায় দেখে, কিন্তু কিছু তো করার নেই, ভালোর জন্য এটা একটু সহ্য করে নিতেই হবে। সেরে যাবে, হ্যাঁ সেরে যাবে, কাঁদবে না। তাও ঠাকুরের আশীর্বাদে গোলু অনেকটাই স্ট্রং, যে ও কিন্তু খুব একটা কান্না করেনি, চুপ করে এইভাবেই শুয়েছিল। আর হিসু করলে বারবার প্যান্টটা চেঞ্জ করতে গেলে ওর পায়ে ব্যথা হতে পারে, তাই সেই দিনের জন্য ওকে ডাইপার পরিয়ে দিয়েছিলাম। এটা 1 জুলাইয়ের ভিডিও। সেই দিন আমরা গোলুকে নিয়ে বিজি ছিলাম বলে পরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি।
আর সবার ভালোবাসা ও আশীর্বাদে গোলুর পায়ের ব্যথা কিন্তু পরের দিনই ঠিক হয়ে গিয়েছিল। আর আবারও গোলু আগের মতোই ছোটাছুটি করা শুরু করে দিয়েছে।